আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি রান্না করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি মসুর ডালের রেসিপি। এইরকম ভাবে যদি ডালের রান্না করেন দেখবেন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এতটাই টেস্টি হয় যে এই ডাল আপনি ভাত বা রুটি সবকিছুর সাথেই খেতে পারবেন। একদম সহজভাবে রান্নাটি করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ডালটি আমি সবজি দিয়ে রান্না করব, তাই এখানে আমি হাফ কাপ পরিমাণ মসুর ডাল ২০ মিনিটের মতো ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। ডালটা ফুলে ১ কাপ হয়েছে। আর নিয়েছি একটা টমেটো, ধুয়ে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। আর একটা ফুলকপির থেকে অর্ধেক পরিমাণ ফুলকপি আমি মিডিয়াম সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিলে ডালের টেস্টটি খুবই ভালো আসে। আর ৫টা সিম আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এইভাবে একসাথে সব কিছু রেডি করে রান্নাটি করলে খুব দ্রুতই রান্নাটি হয়ে যায়। আমি সব উপকরণ আপনাদের দেখিয়ে দিলাম। এখন রান্নাটি করে নিব। এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিলাম ধুয়ে রাখা ফুলকপি। এই ফুলকপিটা এখন তেলের সাথে ৫ থেকে ৭ সেকেন্ডের মতো আমি ভেজে নিব। এরপর অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সিম আর সামান্য পরিমাণ লবণ। লবণটা দেওয়ার ফলে লবণটা ভিতরে ঢুকে নরম হয়ে যাবে আর ভেজে নিতে খুব সহজ হবে। সিম আর ফুলকপিটা এখন ভালোভাবে নেড়েচেড়ে গোল্ডেন করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে একটি বাটিতে তুলে নিব। এই তো দেখুন, এখন একই প্যানে দিয়ে দিচ্ছি আর কিছুটা তেল আর ৩ কোয়া রসুন কুচি করে নিয়েছি আর একটা পেঁয়াজ। রসুন আর পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদা রসুনের পেস্ট। মশলাটাকে তেলের সাথে একটু ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পেঁয়াজ আর রসুনের সাথে। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ১ চা চামচ, হলুদের গুঁড়ো ১/২ চা চামচ, ধনিয়া গুঁড়ো ১/২ চা চামচ, জিরে গুঁড়ো ১/২ চা চামচ আর লাল মরিচের গুঁড়ো ১/২ চা চামচ। সবগুলো মশলার সাথে ডালটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। একটু ভাজা ভাজা করে ভেজে নিলাম। এখন ভেজে রাখা সবজিটা দিয়ে দিব, ফুলকপি আর সিম আর কেটে রাখা টমেটো। ডাল আর সবজিটাকে আবারও নেড়েচেড়ে ৪ থেকে ৫ সেকেন্ডের মতো আমি ভেজে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। ১ কাপ মসুর ডালের জন্য এখানে আমি ২.৫ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ, আরও ২টা রসুন একটু মোটা করে কেটে নিয়েছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নিব। বলক চলে আসছে, এ পর্যায়ে আমি আরেকটু নেড়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে টানিয়ে রান্নাটি করে নিব। ঢাকনাটা তুলে নিলাম। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার ডালের পানিটা টানিয়ে এসেছে। আর আমি এইভাবেই ঘনত্বটা রেখে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ডালের ঘনত্বটা রেখে নামিয়ে নিতে পারেন। এখন কুচিয়ে রাখা ধনিয়া পাতাটা দিয়ে আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। শীতের সবজিতে ধনিয়া পাতাটা দিলে এর টেস্টটি দ্বিগুণ হয়ে যায়। দিয়ে দিলাম আরও ১/২ চা চামচ ভাজা জিরে গুঁড়ো। এখন নামিয়ে একটি বাটিতে বেড়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার সবজি দিয়ে মসুর ডালের রেসিপিটি খুবই দুর্দান্ত ও সুস্বাদু হয়েছে। দেখেই কিন্তু লোভনীয় লাগছে, তাই না? প্লিজ আপনারাও বাসায় একবার এইভাবে রান্নাটি করে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।